উখিয়ার সোনারপাড়ায় মাছের ঘেরে লুটপাটের অভিযোগ উঠেছে। সোনারপাড়ার মেরিন ড্রাইভের পাশে ব্যক্তি মালিকানাধীন প্রায় 1 একর জমিতে চাষাবাদ করা মাছের ঘের পূর্বশত্রুতার জের ধরে কেটে দিয়ে মাছ লুট করার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। এই ঘটনায় মাছের ঘেরের মালিক মোহাম্মদ ইমরান উখিয়া থানায় সোনারপাড়ার মৃত ইউসুফ আলী মেম্বারের ছেলে আবু সিদ্দিক ও আবুল কালামকে প্রধান করে 22 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। 20-50 জন মতো আমার প্রজেক্ট দ্বারা ক্ষতি হচ্ছে বলে আমার প্রজেক্টের বেড়িবাঁধ কেটে দিয়ে এবং বেড়িবাঁধের যে গাছগুলো ছিল 300 শতাধিক গাছ কেটে দিয়ে ওরা আমার প্রজেক্টের মাছগুলো ঝাল দিয়ে ধরে নিয়ে যায়। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। আমার প্রজেক্টে বিভিন্ন প্রজাতির মাছ ছিল 10 লাখ টাকার মতো, এবং যে নির্মাণ যে বেড়িবাঁধের জন্য আমি খরচ করছিলাম এখানে 5 লাখ টাকা। আর আমার খামার ছিল, খামারের জিনিসপত্র, খাদ্য সামগ্রী এগুলো সব নিয়ে যায় ওরা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সময় 40 থেকে 50 জনের বিশাল একটি গ্রুপ মাছের ঘেরে প্রবেশ করে ঘেরের চারপাশের বাঁধ কেটে দিয়ে ঘেরে থাকা মাছ লুট করে। এ সময় 2 শতাধিক ঝাউ গাছ ও অন্যান্য গাছ কেটে নিয়ে যায় তারা। মানে 50 জনের উপরে লোক হইব, 50 জন লোক হাইরে গুদার বেড়িবার থাড়ি পেলে গাছ সদনো গাছ ছাড়ের সদনো মাছ ধরে লই যার গই, আর সদনো রাতা জাল মারার তে আর গাছ টাছ বেগে হাড়িয়ে লগিয়ে তারা ওই গাছ কুচলে কেটে ফেলতেছে এবং ওই মাছগুলোও ধরে নিয়ে গেছে। আমরা এই ঘটনা নিয়ে মানে সুন্দর একটা বিচার চাই। এদিকে অভিযুক্ত আবু সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন জানান, এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইমরান থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কিছু ঘটনা আছে, এবার কিছু জায়গা দেওয়া করছে, আবার বাকি কিছু জায়গা পানি নিঃশ্বাসের সমস্যা হয়, সব কিছু মিলে পাবলিক পানি নিঃশ্বাসের জন্য ওখানে ফ্রি করছে আর কি, পরিষেবা করার জন্য ফ্রি করছে। আমি যাতে সুন্দর করি ইনভেস্টিগেশন করতেছে, দেখছি। তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, টিটিএন।